সম্ভব। মাননীয় স্পিকার, আমি প্রথমে বলে নিতে চাই, আমাদের বিপক্ষ দলের নেতৃবৃন্দ বারবার একটি কথা বলে আসছেন, তবে বলার পূর্বে তারা আমাদের পক্ষ দলের নেতাদের কথাগুলো একবারও শোনার জন্য বিন্দু পরিমাণ আগ্রহ প্রকাশ করছেন না। মাননীয় স্পিকার, আমাদের দুজন বক্তা বারবার করে বলে গিয়েছেন, ধর্মীয় শিক্ষা জাগতিক শিক্ষা কোনোদিনও আলাদা একটি শিক্ষা নয়, ধর্মের মাঝেই জাগতিক শিক্ষা অবস্থান রয়েছে। মাননীয় স্পিকার, তারা সেটাকে আলাদা করার চেষ্টা করছে। মাননীয় স্পিকার, ধর্ম থেকে যখন একটি শিক্ষা আলাদা করার চেষ্টা করা হবে, তখন থেকে কোরআন থেকে শিক্ষা আলাদা করার প্রয়াস চালানো হবে। মাননীয় স্পিকার, যেটা কোরআনের অপব্যাখ্যা করা হয়। মাননীয় স্পিকার, আমি প্রথমত বলতে চাই, তারা একটি কথা বলে গেল যে ধর্মের দ্বারা জাগতিক শিক্ষা দ্বারা তারা চিকিৎসা বিজ্ঞান অর্জন করেছে। মাননীয় স্পিকার, আমি তাদের কাছে জানতে চাই, জাগতিক শিক্ষা শুধুমাত্র শিক্ষিত হয়েছে এমন একটা তারা যে কথা বললো, জাগতিক শিক্ষা কবে থেকে, জাগতিক শিক্ষাটা কে বের করেছে? মাননীয় স্পিকার, নবী রাসূল প্রেরণ হয়েছে, নবী রাসূল কি শিক্ষা দিয়েছেন, নবী রাসূল কি শিক্ষা দিয়ে দুনিয়াতে আগমন করেছে? মাননীয় স্পিকার, আমরা যে জায়গায় নবী বলছি, আদম আলাইহিস সালাম থেকে মুসা আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, যতজন নবীর নাম আমরা বলি, মাননীয় স্পিকার, তারা কোন শিক্ষা নিয়ে দুনিয়াতে আগমন করেছিলেন? মাননীয় স্পিকার, তারা সমন্বয় একটি শিক্ষা নিয়ে আগমন করেছিলেন। মাননীয় স্পিকার, কিন্তু তারা বারবার জাগতিক শিক্ষা বলছে। মাননীয় স্পিকার, স্পেন মুসলিম খেলাফত থাকাকালীন পর্যন্ত, আন্দালুস থাকাকালীন পর্যন্ত কোনোদিন শিক্ষা ব্যবস্থা আলাদাই ছিল না। মাননীয় স্পিকার, কারণ ইসলামে কোনোদিনও এই পর্যন্ত ধর্ম কোনোদিন আলাদা শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠাই করেনি। পৃথিবীতে ধর্ম আলাদা করে শিক্ষা ব্যবস্থা ছিলই না। মাননীয় স্পিকার, 100 বছর কি 150 বছর যাবো তারা আলাদা শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করে। মাননীয় স্পিকার, তারা চিল্লা করতেছে, তারা এই আবিষ্কার করছে, তারা সেই আবিষ্কার করছে। মাননীয় স্পিকার, যখন নাকি আমি আমার ইতিহাসের দিকে তাকাই, তখন বলি, মাননীয় স্পিকার, এই যে গণবিদ এবং মহাকাশ বিজ্ঞানী এবং তারপর চিকিৎসক ইবনে নাফিস, এই চিকিৎসক ইবনে ইবনে সিনা, মাননীয় স্পিকার, তারা কে ছিলেন? মাননীয় স্পিকার, তারা প্রথমে ধর্ম পালন করেছেন, তারপরে তারা কি করেছেন? ধর্মের সাথে সাথে তারা সবকিছু পরিত্যাগ করেছেন। মাননীয় স্পিকার, ধর্ম মানুষকে কি শিক্ষা দেয়? ধর্মীয় শিক্ষা মানুষের নৈতিকতা মূল্যবোধের ভিত্তি স্থাপন করে, ধর্ম মানুষকে ভালো খারাপের পার্থক্য শেখায়। মাননীয় স্পিকার, দ্বিতীয়ত ধর্মীয় সামাজিক ঐক্য সহমর্মিতার শিক্ষা দেয়। মাননীয় স্পিকার, ঐক্য এবং সামাজিকতা কখন রক্ষা করবে? মাননীয় স্পিকার, শুধুমাত্র কোরআন হাদিস শিখেই ধর্মীয় শিক্ষা এবং নৈতিকতা এবং একতা বোধ রাখা সম্ভব। মাননীয় স্পিকার, ধর্মীয় শিক্ষা আইনের প্রতি সম্মান ও আনুগত্য শেখায়। ধর্মীয় বিধি আদর্শ মানুষকে আইন মেনে চলার গুরুত্ব বোঝায়। আইন বলতে কোথেকে এসে? মাননীয় স্পিকার, ধর্মীয় আইন বা আমরা রাষ্ট্রীয় আইন যাই বলি, মাননীয় স্পিকার, একটা আইনে আমাকে বলা হয় যে আইন, বা ধর্মীয় আমাদের বলে সংসদ বিধান। মাননীয় স্পিকার, সংসদ বিধান এটা শুধুমাত্র কোরআন থেকে নাজিল হয়েছে। মাননীয় স্পিকার, এর আগে প্রত্যেক নবী মৌখিকভাবে বা তাদের ছোট কিতাব বা সহিহা দ্বারা তাদের সংবিধান নাজিল করেছিলেন। মাননীয় স্পিকার, যখন নাকি সহিহা দ্বারা তাদের সংবিধান প্রণীত করেছেন, আল্লাহ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন দ্বারা সংবিধান প্রণীত করেছেন, তখন তারা আলাদা সংবিধান কোত্থেকে বানালে? মাননীয় স্পিকার, তারা তো আমাদের কোরআন হাদিস থেকে চুরি করে, তারা বলছে যে তারা সেকুলারিজম রাষ্ট্র প্রতিষ্ঠা করবে, জাগতিক শিক্ষা দ্বারা। মাননীয় স্পিকার, একক শিক্ষা দ্বারা কোনোদিনও রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়। মাননীয় স্পিকার, কারণ জাগতিক শিক্ষা শুধুমাত্র আপনাকে তাদের ভাষ্য মতে জাগতিক শিক্ষা শুধুমাত্র কি বলে দুনিয়াবী আসবাবপত্রের জ্ঞান অর্জন করবে। মাননীয় স্পিকার, শুধুমাত্র দুনিয়াবী আসবাবপত্রের জ্ঞান দ্বারা কোনোদিনও রাষ্ট্র পরিচালনা সম্ভব নয়। মাননীয় স্পিকার, যখন নাকি মানুষের আধ্যাত্মিকতার দরকার পড়ে, মাননীয় স্পিকার, যখন নাকি মানুষের নৈতিকতার অবক্ষয় হবে, তখন কি দ্বারা তারা সেই আধ্যাত্মিকতা পূরণ করবে, নৈতিকতা পূরণ করবে? মাননীয় স্পিকার, সেটার জন্য ধর্মের প্রয়োজন করবে। এই জন্য আল্লাহ তাআলা একসাথে ধর্ম এবং জাগতিক সবকিছু একসাথে নাজিল করেছেন। আর যারা নাকি এটা অস্বীকার করবে, মাননীয় স্পিকার, তাদের জন্য কি বলবো? তাদের জন্য বলা হবে যে আপনারা ভালো করে আগে শিক্ষা অর্জন করেন, তারপর এসে আমাদের সামনে আবার বক্তৃতার বিষয় নিয়ে আসেন। মাননীয় স্পিকার, যখন নাকি এই যে আমাদের সমাজে বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করছে, প্রত্যেক ধর্মেই শান্তি শৃঙ্খলা, সামাজিক শান্তি এবং কি বলে নৈতিক মূল্যবোধ শিক্ষা দেয়। মাননীয় স্পিকার, নৈতিক মূল্যবোধ যখন শিক্ষা দিচ্ছে, সুশাসন প্রতিষ্ঠা করতে পারছে, প্রত্যেকটা পৃথিবীর শুরুলগ্ন থেকে এই পর্যন্ত প্রত্যেকটা ধর্মীয় রাষ্ট্র সুশাসন প্রতিষ্ঠা করতে সম্ভব হয়েছে, সেখানে আপনারা কি প্রতিষ্ঠা করতে পেরেছেন? মাননীয় স্পিকার, তাদের কাছে আমি জানতে চাই। মাননীয় স্পিকার,